আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ইতোপূর্বে তোমরা নতুন বইয়ের 17 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা শুনেছ। আজকের পাঠে থাকছে প্রাথমিক গণিত প্রথম শ্রেণীর অধ্যায় 3 সংখ্যা 1 থেকে 10, 18 থেকে 19 পৃষ্ঠার আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা 18 পৃষ্ঠার উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে কি বলা আছে। এখানে বলা আছে ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দেই। এখানে আমাদের অনেকগুলো ছবি দেওয়া আছে, ছবিগুলো গণনা করব আর সংখ্যাটা চিনে সেই সংখ্যার উপর গোল দাগ দিয়ে দেব। এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ? এখানে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দেখতে পাচ্ছ। আচ্ছা, আমরা গণনা করে দেখি কয়টি ছবি আছে। 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে 7টি জাতীয় পতাকা আছে। 7 সংখ্যাটি আমাদের কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। এখানে আছে 6, এটা হচ্ছে 8, এটা 7। এই তো আমরা কিন্তু 7 সংখ্যাটি পেয়ে গেছি। এটাকে আমরা গোল দাগ দিয়ে দিব। হয়ে গেল। এরপর আমরা পরের ছবিতে লক্ষ্য করি। দেখো এখানে মাছের ছবি দেখতে পাচ্ছ। বলো তো এটা কি মাছ? এটা হচ্ছে ইলিশ মাছ, আমাদের জাতীয় মাছ। আমরা গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6। এখানে 6টি ইলিশ মাছ আছে। আমরা 6 সংখ্যাটি খুঁজে বের করব। প্রথমে আছে 8, তারপর আছে 7, তারপর আছে 9, তারপর আছে 6। এই তো 6 সংখ্যাটি আমরা গোল দাগ দিয়ে দিব। এরপর তোমরা পরের ছবিটা লক্ষ্য করো। দেখো এখানে কিন্তু বলের ছবি, এটা কিন্তু ক্রিকেট বলের ছবি। ঠিক আছে, আমরা গণনা করে দেখি কয়টি আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে কিন্তু 9টি ক্রিকেট বল আছে। তাহলে দেখি আমরা 9 সংখ্যাটি খুঁজে বের করি। আমরা 9 সংখ্যাটি এখান থেকে খুঁজে বের করি। প্রথমে আছে 10, তারপর আছে 9। এই তো 9 আমরা পেয়ে গেছি। এই 9 সংখ্যাটিকে আমরা গোল দাগ দিয়ে দিব। এরপর আমরা নিচের দিকে একটু লক্ষ্য করি। দেখো এখানে তোমরা মার্বেলের ছবি দেখতে পাচ্ছ। কয়টি মার্বেল আছে আমরা গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে 10টি মার্বেল আছে। তাহলে 10 সংখ্যাটি কোথায় আছে আমরা খুঁজে বের করি। প্রথমে আছে 9, তারপরে আছে 7, তারপর আছে 8, তারপর আছে 10। এই তো 10 আমরা পেয়ে গেছি। 10-এর উপর আমরা গোল দাগ দিয়ে দিব। এরপরে আমরা ক্যাপের ছবি দেখতে পাচ্ছি। দেখি এখানে কয়টি ক্যাপ আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে কিন্তু 8টি ক্যাপের ছবি দেখতে পাচ্ছি। তাহলে 8 সংখ্যাটি কোথায় আছে আমরা খুঁজে বের করি। 6 আছে প্রথমেই, তারপর আছে 9, তারপরেই পেয়ে গেছি 8। ঠিক আছে, এই 8 সংখ্যাটিকে আমরা গোল দাগ দিয়ে দিব। আমরা কিন্তু সবগুলো ছবি চিহ্নিত করে সংখ্যাগুলোকে গোল দাগ দিয়ে দিলাম। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা 19 পৃষ্ঠার উপরের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে কি বলা আছে। এখানে বলা আছে গণনা করি, রং করি, পড়ি ও লিখি। দেখো এখানে আছে গণনা করি, আর এখানে আছে সমান সংখ্যক রং করি, আর এখানে আছে পড়ি, এখানে আছে লিখি। প্রথমেই সিএনজি গাড়ির ছবি দেখতে পাচ্ছ। দেখো এখানে কয়টি সিএনজি আছে। 1, 2, 3, 4, 5, 6। এখানে কিন্তু 6টি সিএনজি গাড়ির ছবি পেয়েছি। তাহলে আমাদেরকে কি করতে হবে? সমান সংখ্যক রং করি। এখান থেকে 6টি বৃত্ত নিয়ে আমরা রং করে ফেলব। এখানে 6টি বৃত্ত নিব। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, এই 6টি ছবি আমরা 6টি বৃত্ত আমরা রং করে ফেললাম। তাহলে পড়ি 6, এটা কত?
এটা হচ্ছে 6 সংখ্যা। এরপর দেখো 6 কেমন করে লিখতে হয়। এভাবে এসে এভাবে আসতে হবে, তারপরে এভাবে যেতে হবে। তাহলে 6 হয়ে গেল। আর এখানে ডট, ডট দিয়ে এটার উপরে হাত ঘোরাতে বলেছে। দেখো, এভাবে তোমরা লিখে ফেলবে। ঠিক আছে? 6। আর এখানে খালি ঘর আছে, তোমরা এখানেও লিখে ফেলবে। দেখো কেমন করে লিখি। 6, এই যে 6। ঠিক আছে? এভাবে তোমরাও বাসায় লিখে ফেলবে। 6। ঠিক আছে? আমরা পরের ছবিটা লক্ষ্য করি। দেখো, এখানে রিকশার ছবি দেখতে পাচ্ছি। কয়টি রিকশা আছে আমরা গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে 7টি রিকশার ছবি পেয়েছি। তাহলে আমরা কিন্তু 7 পেয়েছি। আমরা এখান থেকে 7টি বৃত্ত নিয়ে ভরাট করে ফেলব। তাহলে চলো, 1, 2, 3, 4, 5, 6, 7। এই তো আমরা 7টি বৃত্ত ভরাট করে ফেললাম। এখানে লক্ষ্য করো, দেখো এটা কত? 7। আমরা 7টি ছবি পেয়েছি। এখানে 7 লেখা আছে। 7টি বৃত্ত ভরাট করে ফেলেছি। তাহলে আমরা এটা জানি 7। আমরা পড়ব 7। দেখো এখানে 7 কেমন করে লিখতে হয় সেটা দিয়ে দিয়েছে। এখান থেকে এসে এভাবে যে এই নিচ দিকে যেতে হবে। তাহলে কিন্তু 7 লিখতে পারবে। দেখো আমি দেখাচ্ছি। এভাবে যে এভাবে লিখতে হবে। ঠিক আছে? তাহলে তোমরাও এই খালি ঘরগুলোতে 7 এভাবে লিখে ফেলবে। ঠিক আছে? দেখো এই যে 7 লিখে ফেললাম। এরপরে দেখো, এখানে আমরা চেয়ারের ছবি দেখতে পাচ্ছি। কয়টি চেয়ার আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি চেয়ার আছে। তাহলে আমরা এখান থেকে 8টি বৃত্ত নিয়ে ভরাট করে ফেলি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই তো 8টি বৃত্ত পূরণ করে ফেললাম। তাহলে আমরা এখানে পড়ি, এটা কত? 8। আমরা এখানে 8 সংখ্যাটা পড়ব। 8। ঠিক আছে? আর 8 কেমন করে লিখতে হয় সেটাও কিন্তু এখানে লিখে দিয়েছে। দেখো, এভাবে যে এরকম করে যেতে হবে, আবার এরকম যেতে হবে। ঠিক আছে? এই তো দেখো, এই যে 8। ঠিক আছে? এই 8 আমরা লিখে ফেললাম। তাহলে তোমরা বাসায় কি করবে? চেষ্টা করবে এই যে এভাবে। ঠিক আছে? এই যে এভাবে 8 লিখে ফেলবে। বুঝতে পেরেছ? প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা 8 লিখে ফেলবে। তাহলে চলো আমরা পরের ছবিটা লক্ষ্য করি। এখানে কিন্তু তোমরা তরমুজের অংশ দেখতে পাচ্ছ। তরমুজ টুকরা করে কয়টা অংশ করেছে আমরা গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা কিন্তু 9টি তরমুজের টুকরা পেয়েছি। আমরা এখানে 9টি বৃত্ত গণনা করে ভরাট করে ফেলি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 9। আমরা কিন্তু 9টি বৃত্ত ভরাট করে ফেললাম। তাহলে আমরা সংখ্যাটি পড়ি 9। তোমরাও পড়ো 9। ঠিক আছে? আর 9 কিভাবে লিখতে হয় দেখো এখানে লিখে দিয়েছে। এভাবে যে আবার উপর দিকে যেতে হবে। ঠিক আছে? এই তো, এই যে দেখো আমি হাত ঘুরাচ্ছি, এইভাবে যেতে হবে। তোমরাও বাসায় এভাবে লিখে ফেলবে। দেখো এখানে খালি ঘর আছে, এখানেও তোমরা লিখে ফেলবে। ঠিক আছে? এইভাবে তোমরাও লিখে ফেলবে। বুঝতে পেরেছ? এরপর আমরা পরের ছবিটা লক্ষ্য করি।
দেখো এখানে পুতুলের ছবি দেখতে পাচ্ছি। কয়টি পুতুলের ছবি আছে আমরা গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা 10টি পুতুলের ছবি পেয়েছি। তাহলে আমরা কি করব? এখানে বৃত্তগুলো পূরণ করব। কয়টি বৃত্ত পূরণ করব? 10টি। তাহলে চলো 1 2 3 4 5 6 7 8 9 এই 10টি বৃত্ত ভরাট করে ফেললাম। তাহলে আমরা পড়ি এটা কত? 10। তোমরাও পড়ো আমার সাথে, বলো 10। এভাবে আমরা পড়ে ফেলবো। দেখো 10 কেমন করে লিখতে হয়। প্রথমে আমরা 1 লিখব। 1 এভাবে লিখে একটা শূন্য দিয়ে দিব, তাহলে কিন্তু 10 হয়ে গেল। দেখো এই যে এভাবে দিয়ে এভাবে দিতে হবে, আর শূন্যটা এভাবে লিখতে হবে। তোমরা ওই ফাঁকা ঘরে লিখে ফেলবে। দেখো এই যে 1 এভাবে, শূন্য, এখানে 1, এখানে 0, তাহলেই কিন্তু 10 হয়ে গেল। তোমরা বাসায় এভাবে লিখে ফেলবে, তাহলেই তোমরা পেরে যাবে। আশা করছি তোমরা 18 এবং 19 পৃষ্ঠার আলোচনাগুলো সহজেই বুঝতে পেরেছ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই প্রত্যাশায়। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।